বিশ্ব ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ফুল পরিচর্যায় ব্যস্ত যশোর ও ঝিনাইদহের চাষিরা। ফুলের মান ভালো রাখতে গাছে খোপা দেওয়ার পাশাপাশি পোকা দমনে বিভিন্ন ধরনের ছত্রাকনাশকও স্প্রে করা হচ্ছে। ফুল পরিচর্যায় কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যশোর থেকে তৌহিদ মনি ও ঝিনাইদহ থেকে অলিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। গাছে গাছে এভাবেই ফুটে আছে লাল, হলুদ ও কমলা রঙের জারবেরা। গোলাপ ও গাঁদা ফুলেও এসেছে কুঁড়ি। এমন চিত্র এখন যশোর ও ঝিনাইদহের ফুল ক্ষেতগুলোর। ফুলের মান ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন চাষিরা। আমার ৩-৪ বিঘা মতন আছে গোলাপ, আর রজনীগন্ধা আছে বিঘা মতো। তো বাগানে এখন আপনার পরিচর্যা করা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি, অনেক ফুল এখান থেকে পাবো আর কি। সামনেই বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসব উৎসব ঘিরে ফুলের চাহিদা থাকে কয়েক গুণ। তাই ফুলের মান ধরে রাখতে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। অনেক লাভবানের আশা করছি আগামী এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। ২১শে ফেব্রুয়ারিতে একটা আশা সবারই থাকে, ভালো দাম পাওয়া যাবে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ীদের। অতিরিক্ত তীব্রতার কারণে, গরমের কারণে বাজার একটু নরমাল যাচ্ছে, কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি ২১শে ফেব্রুয়ারি দুটো দিবসে পর্যাপ্ত পরিমাণে দাম হয়। এই ক্ষতি আগামীতে উঠে যাবে ইনশাল্লাহ। তো আমাদের আশা আছে যে সব ফুলের দামই মানে ২-৪ দিনের ভিতরেই বেড়ে যাবে। এখন আমরা বিরাট আশা আছি, ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বেচা কিনা হবে এবারে ১৪ই ভালোবাসা দিবসে। ফুল পরিচর্যা ও সংরক্ষণে চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকরা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রযুক্তি, যেমন মালচিং ফিল্ম প্রযুক্তি, ড্রিপ ইরিগেশন, মিস্ট ইরিগেশন সহ জৈব সারের ব্যবহারে আমরা উদ্বুদ্ধ করছি। ফুল উৎপাদনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে আমাদের যে বায়োপেস্টিসাইডগুলো আছে সেগুলো ব্যবহারের পরামর্শ প্রদান করছি। চলতি মৌসুমে যশোরে ৬,০০০ হেক্টর এবং ঝিনাইদহে ১৩০ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় লাভও বেশি হওয়ার আশা চাষিদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।